এই যে সকালবেলায় মিতুরানি আর মিতুরানির বাবা বেরু বেরু যাচ্ছে এখন। আর হচ্ছে মাম্মাম ব্রাশ করে এসছে ছাদ থেকে। ও বাথরুমে ব্রাশ করেন, ও ছাদে যায় ব্রাশ করতে। ছাদে কল আছে, ওখানেই মুখ ধুয়ে এলো। কি মাম্মাম কেমন লাগছে বলো? আজকে তো লাস্ট দিন। মাম্মামের গতকাল থেকেই মন একদম ভালো না, তাই তো? ঠিক আছে, আমরা তো আবার আসবো। হ্যাঁ, ও ছোটবেলায় মনে আছে কেমন করতো? যাওয়ার দিন থেকে শুরু করে আর যাওয়াই যেত না, এত কান্নাকাটি করতো। এখন বড় হয়েছে বলে কান্নাকাটি করে, কিন্তু বলে হ্যাঁ, গতকাল থেকে যে বলছে আজকে না গেলে হতো না, না গেলে হতো না। আর মিতুরা নিয়ে এদিকে বলতে পারছে না। হ্যাঁ, ওরও খুব ভালো লেগেছে মামা বাড়ি। ও তো মামা বাড়ি সবসময় ভালো। এই নিয়ে 4 বার এলো মিতুরা নিয়ে মামা বাড়িতে। চলো যাও, বেউ বেউ করে এসো আজকে। টাটা। হ্যাঁ, ওই তো এখন আমরা ঘুরু ঘুরু করতে বেরিয়েছি, একটু ঘুরে আসি। আজকেই লাস্ট আমাদের সন্ধ্যেবেলা বাড়ি যাওয়ার পালা। অনেক বেগুন হয়ে যায়, আজ কয়েকটা বেগুন তুলবো, তুলে নিয়ে যাবো। আওয়াজ হচ্ছে। আমি মাম্মাম আর মাম্মামের বাবা মিলে বাড়িতে এখন ঘুরতে বেরিয়েছি। চারিপাশটা আজকে দেখে নিই, আর কিছু কিছু গাছের ডালপালা নেব, মানে ফুল গাছের ডালপালা, সেইগুলোই নিতে এখন বেরিয়েছি। আর আমাদের আম গাছে এবার বেশ ভালো আম হয়েছে। বাড়িতে বেশ অনেকগুলো আম গাছ আছে আমাদের, ছোট বড় মিলিয়ে। আর কাঁঠাল গাছেও প্রচুর কাঁঠাল হয়েছে এবার। আর এই যে ছোট আম গাছটা দেখতে পাচ্ছি, এটা প্রথমবার আম হয়েছে। তবে আমার তো আর কোনো বাড়ি আম খাওয়া হয় না আর কাঁঠাল খাওয়া হয় না বাপের বাড়ির, কারণ কোনো সময় আমাদের আসা হয় না এই সময়, মানে আম যখন পাকে সেই সময়। তবে এবার কিন্তু মাম্মামের বাবাকে বললাম এবার এসে আম নিয়ে যাবে যখন আম পাকবে। আমার বাপের বাড়িতে এত আম কাঁঠাল গাছ, আর কিন্তু আমি ওখানে কোনোদিনই কাঁঠাল খেতে পারি না। আমার বাপের বাড়ির কোনোদিনই বলতে খুব রেয়ার হয়তো আমরা নিয়ে আর খেয়েছিলাম, কিন্তু বেশ কয়েক বছর হলো আর আসাও হয় না, খাওয়াও হয় না। আর আমি কাঁঠাল তো কিনে খাই না, কারণ আমাদের ওখানে কাঁঠাল খুলে বিক্রি হয়, তো সেটা সেইভাবে আমার খাওয়া হয় না। আর এইখানে হচ্ছে আমাদের ঠাকুরদার সমাধি এখানে। আর এই যে মাঠের ধানগুলো বেশ সবুজ থেকে এখন হলুদে পরিণত হয়েছে। আর কয়েকদিন পরেই হয়তো ধান কাটতে হবে, ধান পেকে গেছে। খুব সুন্দর লাগছে, রোদ পড়েছে আর বেশ ভালো লাগছে। এটা হচ্ছে মাঠের দিক থেকে আমাদের বাড়ি, ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা আমাদের ঘর। আর এগুলো কিন্তু পুরোটাই আমাদের জমি, প্রত্যেক বাড়ি হয়তো ভিডিওতে আমি দেখাই। আর এটা হচ্ছে আমাদের নারকোল বাগান, এখানে লিচি গাছও আছে। আর এই হচ্ছে আমাদের বাড়িতে কিন্তু এটা হচ্ছে করমচা গাছ। খুব সুন্দর করমচা হয়, সাদা আর হচ্ছে পিঙ্ক কালারে। তবে এর আগের বারও দেখেছি, খাওয়া হয় না আমার। এখানে রান্না বসিয়ে দিয়েছি, ঢেঁড়স আলু ভাজা হয়ে গেছে। এখানে হচ্ছে সবজি তরকারি, আজকে নিরামিষ রান্না হচ্ছে। সবজি তরকারি, ডাল আর হচ্ছে ঢেঁড়স আলু ভাজা, আর ভাত হবে এক্ষুনি, সব রেডি করে রেখেছি। আর বাইরে দিয়ে তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো আমাদের লেবু গাছ, কত লেবু হয়েছে। অনেক বড় বড় লেবু হয়, এখনো রস হয়নি, ছোট ছোট লেবু এখনো কচি। আর কয়েকদিন পরে খুব প্রচুর বড় বড় হয় লেবু। রান্না বান্না করে এখানে পাট শাক ছাড়াতে বসেছি। অনেকগুলো পাট শাক এনে দিয়েছে কাকিমা, এগুলো ছাড়িয়ে আমি প্যাকিং করে বাড়ি নিয়ে যাব, সেই জন্য এখন ছাড়াচ্ছি। এখন বিকেলবেলা আমাদের বাড়ি যাওয়ার পালা, 6টার পরে আমাদের ট্রেন আছে, সেই জন্য এখন রেডি হয়ে নিচ্ছি। মাম্মামের বাবা ওখানে রেডি হয়ে গেছে, মিতুও রেডি হয়ে গেছে, আমরা রেডি হয়ে এবার বেরিয়ে পড়বো। স্টেশনে এসে আমরা বসে আছি, আর এই যে মিতুকে এখন ব্যাগে করে নিয়ে এসেছি। কোনো জায়গায় নিয়ে যাওয়ার সময় মিতুকে ওপেন নিয়ে যাই না খাঁচায় করে, কারণ কে কি বলবে বা যদি পুলিশ ধরে সেই জন্যও ভয় লাগে, আমি জানি না কি হবে। তো এই জন্য আমরা ব্যাগে করে নিয়ে যাই। তবে ব্যাগটা একটু খুলে দিয়েছি, মিতু এখন চারিদিক ঘুরে দেখছে। আর এই হচ্ছে আমাদের স্টেশন, খুব সুন্দর একটা স্টেশন আর অনেকটা বড় আমাদের স্টেশন। যেহেতু বিকেলবেলা এখন বেশ ট্রেন আছে, আর প্ল্যাটফর্মে কিন্তু প্রচুর লোকের ভিড় আছে। আমরা এদিকে বসে আছি, যেহেতু আমাদের রিজার্ভেশন আছে, এখানেই পড়বে আমাদের মানে জায়গাটা, তো সেই জন্য আমরা এখানেই বসে আছি। এখন এই যে সন্ধে সন্ধে হয়ে আসছে, তবে ভালো লাগছে না, প্রত্যেকবার এলেই বেশ ভালো লাগে, কিন্তু যাওয়ার সময় হচ্ছে মনটা বেশ খারাপ লাগে। আমাদের যেহেতু রিজার্ভেশন করা আছে, সেহেতু সিটের কোনো প্রবলেম নেই। আমরা ট্রেনে উঠে সিটে বসে পড়েছি, আমি আর মামাম সামনে বসেছি, আর তোমাদের দাদা ভাইয়ের সিট পড়েছে পেছনে। তবে রিজার্ভেশন হলে খুব ভালো হয়, না হলে আমাদের এখান থেকে শিয়ালদা যেতে প্রচুর ভিড় হয় ট্রেনে, নর্মালে তো যাওয়া যায় না, প্রচণ্ড ভিড়, জায়গাই পাওয়া যায় না। চলে এসো বাবা, আসো মা, অনেকক্ষণ সেই
সন্ধ্যে 6টার আগে 5:30টার সময় খাঁচায় ঢুকেছে আমার মেয়েটা। এখন কটা বাজে গো? 11:30 বাজে আমরা বাড়ি ফিরেছি। আসো মা, চলে এসো, আসো কাজে থেকে চলে এসো, ঘুরু ঘুরু করো, আসো। রাত্রি এখন 11:30 বাজে, পুরো একদম 11:30 বাজে। আমরা সবে বাড়ি এসেছি। সেই 5:30টায় বেরিয়েছি বাড়ি থেকে, মানে আমার বাপের বাড়ি থেকে। ট্রেন অনেকটা লেট ছিল মোটামুটি, ওই জন্য পরপর ট্রেনগুলো পাইনি। প্রথম ট্রেনটা পেয়ে গেলে শিয়ালদা থেকে, আগের ট্রেনটা তাহলে 9টা-15টা পেয়ে গেলে তাহলে তাড়াতাড়ি হয়ে যেত। আমরা 10টা 4-এর ট্রেন পেয়েছিলাম, তো সেই জন্য দেরি হয়ে গেল। তারপরে বাজারে এসে খাবার নেওয়া হলো, কারণ এত রাতে আবার বাড়ি এসে খাবার তৈরি করা যাবে না। তো খাবার নিতে গিয়ে একটু দেরি হয়ে গেল। এখন পুরো 11:30 বাজে আমরা বাড়ি এসেছি। হ্যাঁ মা, আর আমার যে মিতুরানি, আর মিতুরানি সারা ট্রেনে আজকে সিটি বাজিয়েছে, শুধু সিটি দিয়েছে, তাই না? শুধু সিটি দিয়েছে। কি সিটি দেওয়া বাবা! বলে আমাদের ওই ট্রেনে নয়, এদিককার ট্রেনে, লোকাল ট্রেন। আমাদের শিয়ালদা থেকে যখন বজবজ ট্রেনে এসেছি তারপরেও শুরু করেছে। হয়তো বুঝতে পেরেছে আমি বাড়ির কাছাকাছি এসে গেছি, জানি না কেন, প্রচুর সিটি দিয়েছে। তো এখন বাড়ি পরিষ্কার করতে হবে। বেরিয়েছো? আচ্ছা, এখন হচ্ছে ঘর পরিষ্কার করতে হবে, তবে গিয়ে কাজ শেষ হবে। এখন বিছানার চাদর পরিষ্কার, মানে বিছানার চাদর তুলবো, ঘর পরিষ্কার করবো একটু, নাহলে তো প্রচুর ধুলো না, রাস্তার পাশে ঘর, সেই জন্য প্রচুর ধুলো। তো এইগুলো চেঞ্জ করে আজকের মতো শোয়া হবে, তারপরে কাল সকাল থেকে ঘর পরিষ্কার হবে। চলো এখন পরিষ্কার করতে শুরু করি। তো এখন হচ্ছে রাত্রিবেলা খাওয়া হবে, এখন 12টা বেজে গেছে। আজকে সব এসে ঘর পরিষ্কার করে বিছানা চাদর পাদর পাল্টে এখন আমরা স্নান করে এসেছি। আর রাতে আসার সময় খাবার নিয়ে এসেছি, সেইগুলো এখন খাবো। চাউমিন, এই যে, মানে এত রাতে এসে রান্না করা আর ভালো লাগে না, অনেক দূর থেকে। সেই আমরা বিকেল 5:30টার সময় ওই বাড়ি থেকে বেরিয়েছি, আর বাড়িতে ঢুকিয়েছি 11:30টার সময়। আর ভালো লাগছে না, এখন খাওয়া দাওয়া করে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে, গুড নাইট।